প্রিয় রাগিনী লেখনীতে লামিয়া ইসলাম সাম্মি পর্ব সংখ্যা ২৭। গানের তালে তালে মিলিয়ে নাচে কিডন্যাপার লোকগুলো আর লামিয়া। তারা নাচে বেশ মগ্ন হয়ে আছে। আশেপাশে যে তাদের কেউ দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই কোনো। তাদের দেখে মনে হচ্ছে তারা বেশ মজায় আছে। লামিয়াকে দেখে মনে হচ্ছে না সে কিডন্যাপ হয়েছে। তার নাচানাচি হাসাহাসি করছে। এদিকে মার্কাস আর তার দলবল সব ছাদের একপাশে সে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। কাইসার তার দল নিয়ে ছাদে উপস্থিত হতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে লামিয়াকে দেখে। মার্কাস বা কাইসার এখনো কেউ কাউকে দেখেনি। শুভ্রার অর্জুন ছাদে পা দিতেই অর্জুনের চোখ কপাল উঠে গেল। শুভ্র দাঁত চেপে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলল। আবারও চোখ খুলল। এতগুলো লোককে নিয়ে এই মেয়ে নাচছে দেখে বেশ বিরক্ত হলো সে। অর্জুন বড় বড় চোখ করে অবাক কণ্ঠে বলল, এই ভাই, এই মেয়ের জন্য তুই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলি? গাড়ি ঘূর্ণিঝড়ের মতো চালিয়ে এসেছিস, কারণ এই মেয়ে নাকি একটা ফুল হায়নাদের মাঝে আছে, কিন্তু এখানে এসে দেখছি এই মেয়ে হায়নাদের নিয়ে ডিজে পার্টি করছে। কি সাংঘাতিক মাইরি! শুভ্র রেগে অর্জুনের পেটে কোনো দিয়ে গুঁতো দিতেই বলো, চুপ, একদম চুপ। ওই মুখ যদি খুলে তাহলে তোর মুখ আমি সেলাই করে দিব। শুভ্র হুমকিতে চুপ হয়ে গেল অর্জুন। জীবনে মনে হয় কিডন্যাপ হওয়ার কোনো মেয়েকে খুশিতে নাচতে দেখলো সবাই। অবাকের চরম পর্যায়ে চলে গেছে। কাইসার বেচারা মুখ চুপসে গিয়েছে। সে ভেবেছিল লামিয়া বেশ ভয় পেয়ে আছে, কিন্তু এখানে এসে দেখছে তার উল্টো। গান শেষ হতে লামিয়ার কিডন্যাপার হাততালি দিয়ে হৈ হৈ করে উঠল। হঠাৎ লিডার লোক স্লোগান দিয়ে উঠল, জয় আম্মাজানের জয়। বলতে লোকগুলো বলে উঠল, জয়। তা দেখে অর্জুন চোখ বড় বড় করে বলল, ভাই, তোর ফুলকে লোকগুলো আম্মাজান বলে সম্বোধন করছে কেন? আর বিয়ের আগে এতগুলো বাচ্চা পয়দা করলি কিভাবে? শুভ্র অর্জুনের দিকে কটমট দৃষ্টি তাকাতেই অর্জুন চুপসে গেল। লামিয়া আর লোকগুলো বেশ হাসাহাসি করছে। আশেপাশে খেয়াল নেই তাদের। হঠাৎ মার্কাস হাতে তালি দিল। বলল, চমৎকার! ভেবেছিলাম আমি সামনে এসে তোমাকে চমকে দিব, এখন দেখছি তুমি আমাকে চমকে দিলে তুষারানী। মার্কাসের কথায় লামিয়া আর লোকগুলো ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকগুলো মার্কাসকে দেখেই দৌড়ে মার্কাসের সামনে এসে দাঁড়ালো। লিডার বলে উঠল, বস, আপনি এসেছেন, দেখুন না এই মেয়ে আমাদের মেরে কি অবস্থা করেছে। লিডারের কথায় লামিয়া একবার উঁচিয়ে তাকালো। লিডার প্রথম থেকেই সবকিছু খুলে বলতে শুরু করলো মার্কাসকে। ওইদিকে অর্জুন সবকিছু শুনে মনে হয় 300 ভোল্টেজে ঝাটকা খেলো। শুভ্র না চাইতেও হেসে উঠল মার্কসের আড়ালে। তোর কথা শুনে ভেবেছিলাম মেয়েটি হয়তো সত্যি ফুল, এখন তো দেখছি জল্লাদ ভাই কুত্তার মতো পিটিয়েছে লোকগুলোকে, আবার আম্মাজান বলে ডাকতে বাধ্য করেছে। বা ভাই বা, এমন ধানি লঙ্কা কোথায় পেলি তুই ভাই? অর্জুন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো শুভ্রকে। শুভ্র মুচকে এসে চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে রইল, অর্জুনের কথার উত্তর না দিয়ে। ওয়াও, তোমার কথা যত শুনছি, তোমাকে যতবার দেখছি ততবারই মুগ্ধ হচ্ছে তুষারানী। বলতে বলতে লামিয়ার সামনে এগিয়ে আসলো মার্কাস। লামিয়া মার্কাসকে এগিয়ে আসতে দেখে বলল, এক পা পিছিয়ে, নাক মুখ খিচে, ইয়াক, ওই মিয়া বছরে কয়বার গোসল করেন? হ্যাঁ, গায়ে কি বিশ্রী গন্ধ, কুত্তার গন্ধ আসছে, চি, নোংরা লোক, দূরে দাঁড়ান। লামিয়ার এমন কথা শুনে সবাই ভরকে গেল। অর্জুন চোখ বড় বড় করে ফেললো, মনে হচ্ছে এখনই তার চোখ বেরিয়ে আসবে। মার্কাস কত মাথা নিচু করলো, নিজের কালো জ্যাকেটটা শুকলো, বেশ শান্ত গলায় বলল, কোথায় তুষারানী? কোনো গন্ধ তো নেই। আমি বেশ ভালো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করি, বিশেষ না করলে শুকিয়ে দেখতে পারো। বলে আরেক পা এগিয়ে আসতে লামিয়া এক পা পিছিয়ে গেল। বারবার মার্কাসের সামনে আসতে দেখে লামিয়া বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার ব্র্যান্ডের পারফিউম আপনার পেছনে ভরে দেখেন, খবরদার আমার দিকে এক পা বাড়ালে আপনার পা পায়ের জায়গায় থাকবে না। লামিয়ার কথায় মার্কাস বেশ রাগ হলো। বেশ শান্ত কণ্ঠে বলল, তুষারিনী, এখন তো শুধু পা বাড়াচ্ছি, একটু পর হাতও বাড়বে, তারপর এলোমেলো হবে তোমার পু। আর বলতে পারলো না, ঠাস করে গুলি চাললো তার মাঝে। লামিয়া চমকে দূরে সরে দাঁড়ালো। একটুর জন্য তার গায়ে লাগতো। মার্কাস পেছনে অন্ধকারে তাকাতে কাউকে দেখতে পেল না, বুড়ো কোচকে গেল। আর একটা গুলি এসে চারপাশ। মার্কাসের দলবল সব কোমর থেকে পিস্তল বের করলো, সামনের দিকে তাক করলো। ওদের তাকাতে দেখে কাইসার দলবল সহ পিস্তল বের করলো মার্কাসের দিকে। মার্কাস সরে গিয়ে সামনে তাকাতে দেখলো বেশ হিংস্র চোখে তাকিয়ে আছে কাইসার। কাইসারকে দেখে সে অবাক হলো। লামিয়া পেছনে ঘুরে কপাল কুঁচকে ফেললো কাইসারকে দেখে। এই আপদ আবার কোথা থেকে আসলো? খবরদার মার্কাস, ওর দিকে তোর ওই নোংরা চোখ নিয়ে তাকালে তোর চোখ আমি তুলে ফেলবো, আগে চেঁচিয়ে বলল কাইসার। ওহো, বিখ্যাত মাফিয়া কিং নাসির কাইসার যে, তা কি মনে করে আমার বাড়িতে পা দিলেন বস? বেশ হেসে উঠল মার্কাস। আমার ছনাছাড়া পাখিকে তুই তুলে নিয়ে এসেছিস,
হ্যাঁ, বাধ্য হয়ে আসতেই হলো। মার্কাস কাইসারের কথা শুনে কপালে ভাঁজ ফেলে বলল, তোর পাখি মানে? তুই যাকে তুলে এনেছিলিস সে লামিয়া, আর তুই যাকে কুকুরের মতো শুকতে শুকতে লংরন থেকে এসেছিলিস সে হচ্ছে ছবি। তো লামিয়া তো হুবহু দেখতে একই রকম। কি যা তা বলছিস? আমি ঠিক বলছি, ও আমার পাখি, আমার হাতে তুলে দে। আমি কথা দিচ্ছি, তুই যাকে খুঁজছিস আমি তাকে তোর হাতে তুলে দিব। মার্কাস কাইসারের কথা শুনে হু হু করে হেসে উঠল। তুই আমাকে বোকা পেয়েছিস? তুই যা বলবি, যা করবি তাই আমি মেনে নিব? আমার পাখিকে হাতছাড়া করব? দেখ মার্কাস, আমি সত্যি বলছি, তোকে বিশ্বাস তোকে আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলে আমার কিছু করা নেই, তবে ওর গায়ে তোর ওই নোংরা হাত পড়লে আমি তোকে ছাড়বো না। মার্কাসের বেশ কথা কাটাকাটি হলো কাইসারের সাথে। লামিয়া ভুরু কুঁচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, তাই দুজনের মাঝ থেকে সরে গিয়ে সে চেয়ারে বসে একটা চিপসের প্যাকেট খুলে চিপস খেতে খেতে কাইসার আর মার্কাসের কথা শুনতে লাগলো। দেখ, ও পাখি আমার বলেই ও তোর? বললেই হলো। হ্যাঁ, বলেই হলো ও আমার। লামিয়া তাদের কথা শুনতে শুনতে বেশ বিরক্ত হয়ে বলল, হাই তুলে পাশে তাকাতে দেখলো ব্রাউন রঙের চুলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো দেখে মনে হচ্ছে ঘরের ঝাড়ু মাথায় লাগিয়ে রেখেছে। দেখে আরো বিরক্ত লাগলো তার। মোনা জোজো মাইলস রিস্কি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। শুভ্রর বেশ রাগ লাগছে, ইচ্ছে করছে কাইসার আর মার্কাস এর মাথায় গুলি দিয়ে উড়িয়ে দিতে। দুজনই লামিয়াকে নিয়ে কথা বলছে, তা শুভ্র সহ্য করতে পারছে না। হঠাৎ পিস্তল কাইসার আর মার্কাসের দিকে তাক করলো। অন্ধকার থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কেউ পালানোর চেষ্টা করবি না, পিস্তল নিচে ফেলে দে, হাত ওপরে উঠিয়ে রাখ। শুভ্রের কথাই সবাই ভুরু কুঁচকে গেল। সবাই হা করে তাকালো তার দিকে। লামিয়া ভুরু কুঁচকে তাকালো হুড়ি পড়াল মানুষটার দিকে। এখনো মুখ দেখতে পায়নি সে। পেছন দিকে ঘুরে রাখা। ওয়াও, ডিটেকটিভ অফিসার ফ্যালকন যে। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। গালভর্তি হাসি নিয়ে বলে উঠল মার্কাস। তাহলে আমাদের সামনাসামনি দেখা হয়ে গেল ফ্যালকন, বলে বাঁকা হাসলো কাইসার। সামনে তো আসতেই হতো, আজ হলেও হতো, কাল হলেও হতো। মালির কাছ থেকে ফুল ছিনিয়ে আনার সাহস যে দেখিয়ে ফেলেছেন আপনি, আজ সামনে আসতে হবেই, বলে উঠল শুভ্র। লামিয়া ভুরু কুঁচকে শুভ্রের দিকে তাকালো। গলার স্বরটা কেমন চেনা চেনা লাগছে তার। আর ফ্যালকন মানে? এত নামি দামি লোক এখানে কেন আসবে? না, এখানে হচ্ছেটা কি? কিছু বুঝতে পারছে না সে। আর না, অনেক কিছু হয়ে গেছে। এবার লামিয়া সহ্য করতে পারছে না। তিনজনের মাঝে চেয়ার নিয়ে গিয়ে বসলো। লামিয়া, ডান পাশে কাইসার, বাম পাশে মার্কাস, আর সামনে শুভ্র। তিনজনই পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। লামিয়াকে এইভাবে মাঝখানে বসতে দেখে তিনজনই তার কথা রেখে ভুরু কুঁচকে লামিয়ার দিকে তাকালো। তাদের এমন থেমে থাকতে দেখে লামিয়া আরাম করে বসে দাঁত কেলিয়ে উঠল। কি হলো, থেমে গেলেন কেন আপনারা? শুরু করেন। আপনাদের ঝগড়া দেখতে বেশ ভালোই লাগছে। অবশ্য আমি আপনাদের কাউকেই চিনি না, তবে আমাকে নিয়ে এই যে আপনারা ঝগড়া করছেন, আপনাদের ঝগড়া দেখে নিজেকে বলিউড নায়িকা মনে হচ্ছে কেন জানি। শুরু করুন ঝগড়া। এই ঝগড়ায় যে জিতবে আমি তার হ্যানা, আর যে দুজন হারবে তাদের থেকে একজন হবে মুন্না, আরেকজন হবে বাপ্পারাজ। তাহলে লটারিতে জিতবো তো আমি, বাঁকা এসে বলল মার্কস। ওকে, তো আমি নিয়ে যাব। লামিয়ার দিকে তাকিয়ে বলল কাইসার। শুভ্র রাগ যেন তত্তর করে বাড়ছে। ও কোনো বাজারের পণ্য নয় যে ওকে নিয়ে বাজি বা লটারি ধরবো। তাই এসব কথাবার্তা বন্ধ করে চুপচাপাকে ছেড়ে দে। বেশ শান্ত কণ্ঠে তাতে দাঁত চেপে বলল শুভ্র। লামিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো শুভ্র লাল টুকটুকে চোখ নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে আছে। তা দেখে লামিয়া কেঁপে উঠল। এই চোখ সে চেনে, সেদিন রাস্তায় এই চোখ সে দেখেছিল। তার মানে সেই ফ্যালকন ছিল। কিন্তু এই ফ্যালকন কেন এসেছিল তাকে বাঁচাতে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। হঠাৎ জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে লামিয়ার দিকে এলো। বেশ অবাক হলো। শান্ত কণ্ঠ ভেঙে চুরে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বেশ অবাক কণ্ঠে, তুই এখানে কিভাবে জ্যাকি? জ্যাকি কোনো কথা না বলে লেজ নাড়াতে লাগলো। জ্যাকিকে দেখে মার্কাসের দল বলে কিছু, তাকে ইশারা করতেই মনা ইশারা দিয়ে কিছু বলতেই মার্কাস দীর্ঘ শ্বাস টেনে গান আবার শুভ্রের দিকে তাক করলো। কাইসার গান তাক করেছে মার্কাসের দিকে। শুভ্র লামিয়ার দিকে তাকে বাঁকাশে কোমর থেকে আরো একটা গান বের করলো। এক হাত দিয়ে কাইসার আর এক হাত দিয়ে মার্কাসের দিকে তাক করলো পিস্তল। এম
এই মেয়েকে বাঁচাতে আজ যে ভীষণ ধকল যাবে তার ওপর দিয়ে সে খুব ভালো করে বুঝতে পারছে। মার্কাস আর কাইসার তা দেখে বাঁকা হাসলো। লামি এবার ভেবে পাচ্ছে না জ্যাকি কোথা থেকে এলো। এসব চিন্তা পরে করা যাবে, এখন সে সামনে কি হয় তা দেখতে হবে ভেবে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে খিলখিল করে হেসে উঠল। পুরো নাট্যমঞ্চ হয়ে উঠেছে এখানে। অন্ধকারের মাঝে লুকিয়ে আছে অর্জুন। পুলিশ হলে অর্জুন বেশ ভীতু একজন লোক, তবে এই মুহূর্তে নিজের বন্ধুকে এভাবে দেখে তার ভীষণ খারাপ লাগছে। তাই হঠাৎ সে ঠিক করলো আজ বন্ধুর হয়ে লড়বে। ওইদিকে লামিয়া হাসছে, তার ভীষণ হাসি পাচ্ছে তিন ছেলেকে তাকে নিয়ে ঝগড়া করতে দেখে। হাসতে হাসতে চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে বলল, যেহেতু এখানে বলিউড শুটিং হচ্ছে তাহলে একটা গান লাগালে মুভি তো গান না লাগালে মুভি তো অসম্পূর্ণ হয়ে যাবে, তাই না? আমি ঠিক করেছি এখানে আমি একটা গান পরিবেশনা করব পরিস্থিতির সাথে মিলিয়ে। লামিয়ার কথা শুনে সবাই লামিয়ার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালো। শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলল, সিরিয়াস মুহূর্তে এই মেয়ে মজা করতে শুরু করেছে। আজ এখান থেকে বেঁচে ফিরি, তারপর তোর গান আর নাচ কাকে বলে পুরো শিখিয়ে দিব বিয়াদব। मेरे नाम के टैटू बना के पास से मैंने फोटो चिपका के आगे पीछे घूम गई कितना दिल आहले হে তু 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 বলতে বলতে নেচে গিয়ে উঠলো লামিয়া। সবাই ভেবে পাচ্ছে না কি রিয়েক্ট করবে। আমি শিওর মেয়ে পাগল। মনার দিকে তাকিয়ে বলল রিস্কি। মার্কাস ছোট ছোট চোখ করে তাকিয়ে লামিয়ার দিকে, কেমন জানি লাগছে তার তুষারানীকে। তো এই মঞ্চে চঞ্চল নয়, এই কয়েকদিনের মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল? বেশ অবাক মার্কস। অন্ধকারে অর্জুন দ্রুত পায়ে এগিয়ে আসতে পায়ে পা বেঁধে পড়ে যেতে নিলেই নিজেকে সামলে পিছিয়ে গেল সে। আর একটু পিছিয়ে যেতে অর্জুনের বাম হাতে ঠুস করে কিছু ঠেকল। হাত তার গান ছিল, ভুলে টিয়ার চেপে গেছে। ঠাস করে গুলি বেরিয়ে এলো। ওই গুলির শব্দ শুনেই মনাস মার্কসের দলবল সহ নিহির কাইসারের দলবল ভেবেছে তাদেরকেও হামলা করার জন্য সিগন্যাল দিয়েছে। তাই তারা আর দেরি না করে গুলি ছুটতে লাগলো। কাইসার আর মার্কাস মাথা নিচু করে দ্রুত নিজেদের আড়াল করতেই গুলি ছুটতে লাগলো। লামি আশেপাশে তাকিয়ে জ্যাকিকে জড়িয়ে ধরে মাথা নিচু করে বসে আছে। শুভ্র দৌড়ে লামিয়াকে বসা থেকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে। নাকি চেনা পারফিউমের গান আসতে লামিয়া অবাক হয়ে তাকালো হুডি পরা লোকটির দিকে। দুদলের মধ্যে বেশ মারামারি হচ্ছে দেখে শুভ্র লামিয়াকে হাতে চেপে ধরে ছাদ থেকে নামতেই দেখলো কাইসার তাদের সামনে এসে দাঁড়ালো। শুভ্র লামিয়ার কাঁধ ধরে নিজের কাছে নিতেই সে কঠিন দৃষ্টিতে তাকালো কাইসারের দিকে। আমি থাকতে তুই ওকে কোনোদিনও নিতে পারবি না ফ্যালকন। বেশ শান্ত গলায় বলল কাইসার। নিজের জিনিসকে কিভাবে রক্ষা করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। নিজের ভালো চাস তো সরে দাঁড়া, রাগী কণ্ঠে বলল শুভ্র। অন্যের কাছ থেকে নিজের জিনিস কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি আমি, বলে পকেট থেকে গান বের করলো। শুভ্রকে সাইড সরিয়ে দিয়ে ছুঁয়ে দেখা পারলে লামি হাঁ করে কাইসারের দিকে তাকাচ্ছে আর একবার শুভ্রের দিকে তাকাচ্ছে। তার কাছে কালো হুডি পরা লোকটিকে বেশ সাইকো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে এই লোকটার কাছে সে নিরাপদ থাকবে। কাইসার পিস্তল ফেলে শুভ্রের মুখে ঘুষি মারতে শুভ্র সরে গেল। কাইসার নাকে ঘুষি মারতে কাইসারের নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসলো। কাইসার হাতের উল্টো পিঠ দিয়ে রক্ত মুছে নিল। দৌড়ে গিয়ে শুভ্রকে ঘুষি মারতে গেলে শুভ্র তার হাত ধরে ফেলে। কাইসার ভাঁকা হেসে মাথা নিচে করতে শুভ্র নাকে বাড়ি মারতেই নাক ফেটে গেল, গলগল করে রক্ত বেরিয়ে এলো। লামিয়া এবার বেশ সিরিয়াস হলো। এতক্ষণ মজার মুডে থাকলেও পরিস্থিতি দেখে একদম সিরিয়াস মোডে এলো। কাইসার মারামারি করছে দেখে হঠাৎ পেছন থেকে মার্কাস লামিয়ার চুলের মুঠি শক্ত করে ধরতে লামিয়া ব্যথায় কুকড়ে উঠল। হারামজাদা, এইবার চুল ছাড় আমার, নয়তো তোর হাত ভেঙে হকি খেলবো। তুই মার্কাস। লামিয়াকে ছাড়ছে না। জ্যাকি দৌড়ে এসে কাছে আসতে জ্যাকির ওপর নেটের জাল ফেলে দিল। জ্যাকি আটকে গেল, কারণ তারা জানে এই কুকুর বেশ ডেঞ্জারাস। জ্যাকি ঘেউ ঘেউ করছে। ওইদিকে লামিয়ার চিৎকার শুনে শুভ্র কাইসারকে রেখে পেছন থেকে তাকাতেই শুভ্র আরও হিংস্র হয়ে উঠলো। এই সুযোগে কাইসার বেশ বড় রড তুলে শুভ্রকে বাড়ি বসাতেই শুভ্রর গাল কেটে রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র ভয়ঙ্কর দৃষ্টিতে কাইসারের দিকে তাকিয়ে বুকে জোরে লাথি দিতেই কাইসার সিটকে দূরে সরে গেল। শুভ্র পাশ থেকে রড তুলে দাঁড়াতেই মার্কাসের দিকে। অর্জুন এই অবস্থা দেখে এতক্ষণ ভয়ে বের হয়নি, তবে লামিয়াকে মার্কাস চুল ধরেছে তার ভীষণ রাগ হলো। নিজেকেই তার লুকিয়ে রাখতে পারলো না। মার্কাসকে আটকাতে রিস্কি
অর্জুনকে ঘুষি মেরে বসলো। এবার ছাদের কিনারে মার্কাস লামিয়াকে এনে হাত দিয়ে চুল শক্ত করে মুঠিবদ্ধ করে চেপে ধরলো। অন্য হাত দিয়ে লামিয়ার গাল চেপে ধরতে লামিয়া আবার চেঁচে উঠলো ব্যথায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু মার্কাসের সাথে পেরে উঠছে না। উপায় না পেয়ে লামিয়া মার্কাসের হাঁটুতে লাথি মারতেই হঠাৎ এমন হওয়ায় মার্কাস লামিয়াকে ছেড়ে চোখ মুখ বুজে নেয়। লামিয়া ছাড়া পেতেই উল্টো দৌড় দিতে যাবে আগে মার্কাস লামিয়ার ঘাড় ধরে নেয় নিজের কাছে টেনে আনতে। এতটা অন্ধকার তেমন খেয়াল করেনি সে, তবে লাইটের আবসালে লামিয়ার মুখ পড়তেই মার্কাস ভুরু কুঁচকে ঠোঁটের দিকে তাকাতেই চমকে উঠল। ভালোভাবে লামিয়ার চোখ বোলাতেই রেগে গেল। রেগে গিয়ে লামিয়ার গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। গালে শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে লামিয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মার্কাস লামিয়ার গাল চেপে ধরে হিসেস করে বলল, কে তুই? তুই আমার তুষারানী না, বল কে তুই, নয়তো মেরে ফেলবো। তোর ঠোঁটে তিল নেই কেন? বল আমার তুষারিনী কোথায়? লামিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো কিন্তু পারলো না। হঠাৎ মার্কাসের কথায় শক্তপোক্ত রডের বাড়ি পড়তে লামিয়াকে ছেড়ে দিল। ছাড়া পেতেই লামিয়া কেসে উঠলো। শুভ্রর ইচ্ছে মতো মার্কাসকে পুরো শরীর পাগলের মতো রড দিয়ে পেটাতে লাগলো। লামিয়া কাশতে কাশতে চোখ মুখ শক্ত করে শুভ্রের হাত থেকে রড হাতে তুলে নেয়। শুভ্র মার্কাসের ডান হাত থেকে রড কেটে দিয়েছে। মার্কাস চিৎকার করছে। শুভ্র মার্কাসের ডান হাত থেকে রড বের করে আবার বাম হাতে গেঁথে দিল। মার্কাস ব্যথায় আরো জোরে চিৎকার করে উঠল। ওইদিকে শুভ্রের এরকম রূপ দেখে ভয়ে দৌড়াতে লাগলো বাকি সবাই। তারা জানে ফ্যালকন কতটা ভয়ঙ্কর। কাইসার এবার লামিয়ার দিকে তাকিয়ে দ্রুত ছাদের থেকে নিচে নেমে গেল। লামিয়া বেশ ভীত হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। কে এই লোক? এত ভয়ঙ্কর কেন এই লোক? লামিয়া কাঁপা কাঁপা পায়ে পিছিয়ে গেল। এই হাত দিয়ে ধরেছিস তাই না? তোরা তো সাহস, আমার ফুলেকে ধরেছিস। তোর সাহস কি করে হয় গায়ে হাত তোলার? ওর গায়ে তো কাউকে হাত তোলার অনুমতি আমি দেইনি। তাহলে তুই কেন দিলি? কেন দিলি? বলে আবারও রড মার্কোর হাতে বরাবর বাড়ি দিতেই মার্কাসের ক্ষত হাতে রড চেপে ধরলো। শোয়া থেকে উঠে দাঁড়াতে রড টান দিল। হঠাৎ পেছন থেকে জোজো এসে শুভ্রর পেছনে লাথি বসিয়ে দিল। আচমকা পিঠে লাথি মারতে শুভ্র তাল সামলাতে না পেরে সামনে এগিয়ে এলো। জোজো, মাইলস, রিস্কি, মোনা চারজন গোল হয়ে ঘিরে ধরল শুভ্রকে। লামিয়া তাদেরকে আশেপাশে তাকিয়ে কিছু আছে কিনা। হঠাৎই চোখ গেল ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত অর্জুনের দিকে। তার মাথা থেকে রক্ত পড়ছে। তাকে দেখে লামিয়া ভুরু কুঁচকে এলো। এখানে কি করছে এই লোক? অর্জুনের দিকে চোখ বলতেই বুঝতে পারছে অরুণের সামনে পড়ে থাকা গান। লামিয়া আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে গানটা তুলে নিল। অর্জুন লামিয়াকে দেখে হালকা হেসে বলল, আপনি ঠিক আছেন? লামিয়া এক নজর তাকিয়ে কিছু না বলে উল্টে গিয়ে ঘুরে ঘুরে কাঁপা কাঁপা হাতে জোজের পা বরাবর শুট করতেই জোজো পায়ে হাত দিয়ে বসে পড়লো। তা দেখে মোনা ঘুরে লামিয়ার দিকে গান তাক করলো। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনতে জোজো, মাইলস, রিস্কি, মোনা মার্কস পালাতে চেষ্টা করলো। তবে পালানোর আগে মনাকে অঘটন ঘটালো। লামিয়া এদিকে পিস্তল তাক করে বাঁকা আসলো। গুড বাই বলে টিকার চাপ দিল। ঠাস করে গুলি লামিয়ার গালে লাগতেই লামিয়া চোখ বন্ধ করলো। শুভ্র দৌড়ে এসে লামিয়ার ঢাল হয়ে দাঁড়ালো। শুভ্র ঢাল হয়ে দাঁড়াতেই গুলি শুভ্রের হাত ছুঁয়ে বেরিয়ে গেল। শিট, একটা কাজও ঠিক মতো করতে পারো না, এখন তাড়াতাড়ি চলো বলেই মাইলস মোনাকে টেনে নিয়ে গেল। লামিয়া অবাক হয়ে তাকিয়ে শুভ্রের দিকে। শুভ্র হাত চেপে হাঁটু গেড়ে বসে ফ্লোরে। লামিয়া ভেবে পাচ্ছে না এই লোক জানের পরোয়া না করে তাকে কেন বাঁচাতে এসেছে। না, আর কিছু ভাবতে পারছে না। এই লোক কে দেখতে হবে। কাঁপা কাঁপা হাতে আচমকা শুভ্রের মুখের মাস্ক টানতে কাঁপা কাঁপা বলে উঠল, আপনি? শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ আমি, মিস শর্ট। আপনি? আপনি না মানে? হ্যাঁ আমি ফ্যালকন। লামিয়া কেমন চুপসে গেল। শুভ্র তা দেখে হালকা এসে বলল, আপনার পটর পটর শেষ হলে গেলে মিস। আপনাকে এমন চুপচাপ দেখতে ভালো লাগে না। একটু আগে কি সুন্দর নাচ গান করছিলেন, এখন চুপ। এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। লামিয়া শুভ্রের কথা উত্তর না খুঁজে পেয়ে হাঁটু গেড়ে বসে শুভ্রের হুডির হাতা ওঠাতে লাগলো, কিন্তু পারল না। শুভ্র চুপচাপ তাকে দেখলো তার মিস কি করে। লামিয়া হুডির হাতটা ওঠাতে না পেরে মুখ ফুলিয়ে বলল, হুডি খুলুন। কেন? খুলতে বলেছি তাই খুলুন দ্রুত। শুভ্র ব্যথা নিয়ে ঝটপট খুলে ফেললো হুডি। শুভ্রের হুডি খুলতেই লামিয়া মুখ ছোট করে বলল, অনেক রক্ত পড়ছে তো আপনার হাত থেকে। পড়তে থাকুক, সমস্যা নেই। লামিয়া ভুরু কুঁচকে বলল, সমস্যা কোথায় মানে? অনেক সমস্যা আছে, আপনি জানেন। তাড়াতাড়ি খুলুন। তারপরেও আবার লামিয়া আশেপাশে তাকালো।
তারপরে হঠাৎ শুভ্রের গায়ে শার্ট খুলতে বলল। শুভ্র চুপচাপ খুলে দিল। লামিয়া শুভ্রের শার্ট গায়ে জড়িয়ে নিয়ে নিজের ওড়না গা থেকে টেনে খুলে ফেলল। শুভ্র কপাল ভাঁজ করে কিছু বলতে যাবে, তার আগে লামিয়া মুখ বাঁকিয়ে বলল, ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদের বদলে আমাকে 5 সেট কামিজ কিনে দিতে হবে, বুঝলেন? বলতে বলতে শুভ্রের হাতে ওড়না পেঁচিয়ে দিল। আগে রক্ত থামানো দরকার। শুভ্র লামিয়ার কথা শুনে মুচকে সে হাত বাড়িয়ে লামিয়ার ঠোঁটের কোণে রক্ত মুছে দিয়ে আলতো করে হাতের উল্টো পিঠ দিয়ে লামিয়ার গাল স্পর্শ করতে লামিয়া কেঁপে উঠল। লামিয়ার গালের 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে নীল হয়ে। তা দেখে শুভ্র চোখ মুখ শক্ত করে নিল। আপনাদের রোমান্স শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে উঠল অর্জুন, ঠ্যাং এবং সিং। আপনি এখানে কি করছেন? বেল ঝাঁঝালো কণ্ঠে বলল লামিয়া, না না কিছু না, আমি বলেছি যে আপনাদের বাদাবাদি শেষ হলে চলুন, গাড়িতে এসেছে। জোর করে ঠোঁট টেনে হেসে উঠল অর্জুন। শুভ্র তা শুনে হেসে উঠে বলল, চলুন মিস, যাওয়া যাক, বলে হাত বাড়িয়ে দিল লামিয়ার দিকে। লামিয়া মুখ বাঁকিয়ে হাত না ধরে নিচে উঠে দাঁড়িয়ে বলল, আপনি যেতে পারবেন নাকি ঘাড়ে তুলে নিয়ে যেতে হবে আপনাকে? ঘাড় যদি হয় আপনার, তাহলে আমার উঠতে কোনো সমস্যা নেই মিস, নিয়ে নিন তাহলে। লামিয়া ছোট ছোট চোখ করে বলল, আপনি এই নিষ্পাপ শিশুর ঘরে চড়লে তো আমি মরেই যাব। আমি তো এমনি বলেছি, আপনার ঘাড়ে চড়লে যদি আপনি মরে যান, তাহলে আমি আপনার ঘাড়ে চড়তে চাইছি না, বলে চোখ মারল শুভ্র। মানে মানে বলে আচমকা লামিয়াকে 5 কোলা করে তুলে নিয়ে হাঁটতে লাগলো শুভ্র। লামিয়া ভয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরলো। ছাড়ুন ফালতু লোক, কথায় কথায় ধরাধরি শুধু, তাই না মিস? ধরাধরি করতে পারলে কোথায়, তবে আপনি যদি চান ধরাধরি করে দেখাতে পারি। ফালতু লোক, নিচে নামান আমাকে। উফ মিস, এভাবে চিৎকার করছেন কেন? 10 তলা সিঁড়ি বেয়ে ওপরে তো আপনাকে তুলে আনা হয়েছে, তবে এখন নিচে নামতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে ভালো কোলে থাকুন। আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যাব, শুধু শুধু আপনার কষ্ট হবে। আপনাকে কোলে তুলে আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে মিস। লুচু লোক, লুচ্চামি করার সুযোগ খুঁজেন শুধু, তাই না? ছাড়ুন আমাকে, নামান। যদি লুচ্চামি করার সুযোগ দেন তাহলে করে দেখাতে পারি, ফালতু লোক। শুধু আপনার ফালতু, আর কারো নয়। আপনি আসলে একটা ফালতু। শুধু আপনার। ছাড়ুন আমাকে। ছাড়বো না। ছাড়ুন বলছি। ছাড়ছি না, ধরিনি মিস, আপনাকে আমি ছাড়বো না। বলতেই, কে বলেছে ছাড়তে মিস? ধরে রাখুন, বেঁধে রাখুন, আগলে রাখুন আপনার বুকে। আমি চুপটি করে ঘুমিয়ে থাকবো, সমস্যা নেই। সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলেন ঘুরিয়ে পেঁচিয়ে, কারণ আমি মানুষটাই উল্টাপাল্টা। আমি উল্টাপাল্টা মানুষ পছন্দ করি না। সমস্যা নেই, আমি সোজা মানুষ পছন্দ করি। তাদের এই দুষ্ট ঝগড়া দেখে অর্জুন হেসে উঠল। তারপর জ্যাকির দিকে তাকিয়ে বলল, তোর বাপ্পা আর মাম্মা জুটি কিন্তু সেই রে। জ্যাকি লেজ নাড়িয়ে ঘিউ ঘিউ করতে লাগলো। অর্জুন হেসে উঠল। তারপর সিঁড়ি বেয়ে নামতে নামতে সামনে তাকে দেখতে লাগলো দুষ্ট শুভ্রকে। এই মেয়ের জন্য শুভ্র কত পাগলামি করেছে, কান্না করেছে, তার সামলাতে কত কিছু করতে হয়েছে, তবুও এমন কোনো রাত নেই যে শুভ্র লামিয়া লামিয়া বলে না, কাঁদতো। প্রতিদিন প্রতিদিন রাত শুভ্র কান্না করতো লামিয়ার জন্য। আজ তার বন্ধু হাসি দেখে অর্জুন বেশ খুশি হলো। আপনি একটা বিরক্তকর লোক। তবুও আমি আপনার জন্য চুপচাপ। তবুও আমি আপনার। চুপ করুন ফালতু লোক। তবুও শুধু আপনার ফালতু লোক। উফ, এই শব্দ করলে আমার মন কেমন জানি করে মিস। চুপ করুন খারাপ লোক। লামিয়ার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল শুভ্র। লামিয়া শুভ্রের হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা ছেলের হাসি এত সুন্দর কি করে হতে পারে? আমার জন্য ওরা লামিয়াকে তুলে নিয়ে গিয়েছে লাবিব ভাই। ওরা যদি লামিয়ার কোনো ক্ষতি করে ফেলতো তখন কি হতো লাবিব ভাই? আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না, বলে কেঁদে উঠল ছবি। কিছু হবে না, তুই চিন্তা করিস না জান। শুভ্র লামিয়াকে সুস্থভাবে ফিরিয়ে আনবে, দেখে নিস। লামিয়া সুস্থ আছে তো, তাহলে এত টেনশন কেন করছিস? তবুও নিজেকে কেমন অপরাধী লাগছে। বিশ্বাস করো, লামিয়াকে কষ্ট দিয়েছি আর শুভ্র ভাইয়ের মাঝে আর লামিয়ার দূরত্ব আমি করিয়েছি। ঠিক আছে, আমি মানছি, কিন্তু ওর সাথে খারাপ কিছু হোক আমি চাই না। আচ্ছা বুঝতে পেরেছি, এখন তুই একটু শান্ত হ প্লিজ। ছবি চুপচাপ ফুপিয়ে কান্না করছে। সে ভেতরে ভেতরে বেশ পুড়ছে লামিয়ার জন্য, যতই অস্বীকার করুক না কেন। শত হলেও বোন তো, তারও খারাপ লাগা কাজ করাটা স্বাভাবিক।
সো লাবিব ছবিকে এটা ওটা বলে শান্ত করলো। ছবি কান্না থামতে লাবিব ছবির মুখের দিকে তাকালো। চাঁদের আবছা আলোয় দেখলো কান্নার কারণে ছবির মুখ লাল হয়ে গিয়েছে। স্নিগ্ধ বাতাসে ছবির চুলগুলো উড়ছে, ছোট ছোট বেবি হেয়ারগুলো কপলা হয়ে এসে পড়েছে। লাবিব হাত দিয়ে ছবির চুলগুলো কানের পিঠে গুজে দিল। ছবি ভেজা চোখে লাবিবের দিকে তাকিয়ে দেখলো লাবিব তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবি হাত দিয়ে চোখ মুখ মুছে শুকনো ঠোঁট ভিজিয়ে ভাঙা গলায় বলল, এভাবে কি দেখছেন? তোকে। বেশ হস্কি কণ্ঠে বলল লাবিব। লাবিবের কথা শুনে ছবি হাঁসফাঁস করে উঠল। লাবিব সেই আগের ন্যায় তাকিয়ে আছে ছবির দিকে। ছবি এই ভাব সুবিধা ঠেকল না, তাই সে পিঠ পিঠ পিছিয়ে যেতে লাবিব ছবির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। ছবি তা দেখে লাবিবকে হাত দিয়ে ধাক্কা দিল তার বুকে, কিন্তু লাবিব তাকে ছাড়লো না। লাবিব ভাই, ছাড়ুন আমাকে, তুই এত সুন্দর কেন? ছবি আবার শুরু করেছেন, ছাড়ুন আমাকে, আমার কাছে আসলে শুধু পালাই পালাই করিস কেন? আপনি সবসময় উল্টাপাল্টা কাজ করেন, তাই উল্টাপাল্টা কাজ করার সুযোগ দিয়েছিস তুই, সুযোগ না দিলেও আপনি জোর করেই করেন বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল ছবি। লাবিব তা দেখে ছবির গালে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল। ছবি লাবিবের চোখের দিকে তাকিয়ে দেখলো ছবি লাবিবের দিকে তাকিয়ে আছে, একজন আরেকজনকে অপলক দৃষ্টিতে অবলক্ষণ করছে। লাবিব আস্তে আস্তে ছবির দিকে মুখ এনে ঠোঁটে চুমু খেতে যাবে, তার আগে পেছন থেকে কেউ বলে উঠল, লিপ কিস কাকে বলে জানিস তোরা? একে অপরের গন্ধযুক্ত থুতু খাওয়াকে লিপ কিস বলে। বলেই মুখ গোল করে ফেললো। ছ্যা ছ্যা, তাই তো এত মানুষ অসুস্থ হয়ে চারদিকে বেশি হতাশ কণ্ঠে বলল ইভান। ইচ্ছি, লাবিব ভাইয়ের মুখে থেকে তো গরু চানার গন্ধ আসে, নাকে তো দিয়ে কপাল কুঁচকে বলে উঠে তাইবা। আর ছবি কিনা লাবিব ভাইয়ের সে দুর্গন্ধ মুখের থুতু খেতে যাচ্ছিল বলে ওয়াক করে উঠল মাহির। ছবি আর লাবিব তাদের কথা শুনে চমকে ঘুরে তাকাতে তাইবা, মাহির, ইভান, ইমন দাঁড়িয়ে আছে। ছবি আর লাবিবের তাকানো দেখে তাইবা, মাহির, ইমন একসাথে গেয়ে উঠল, ছি 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 রে ছবি, ছি 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 রে ছবি, ছি। ছবি ছিটকে লাবিবের থেকে দূরে সরে দাঁড়িয়ে আশেপাশে তাকালো, তার ভীষণ লজ্জা লাগছে। এদিকে লাবিব বেশ বিরক্ত হয়ে তাকালো তাদের দিকে। এই দলের আশা আর সময় পেল না, তার রোম্যান্সের সময় এ দলের উপস্থিত হতে হবে। সব দিল বানচাল করে, দলের প্রধান নেই তো কি হয়েছে, এ দলের সবগুলোই যেন এক একটা রোম্যান্সের বাগদাদা নষ্ট করার জন্য ওস্তাদ, দূরে ভাগলেই না। ছবি আকাশের দিকে তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো, এখানে থাকলে লজ্জায় মরে যাবে সে। ছবি যেতে লাবিবার বিরক্ত হলো, বেশ ঝাঁঝিয়ে কণ্ঠে বলে উঠলো, আসার সময় পেলি না তোরা, একদম মোক্ষম সময় এসেছিস, যদি এখন না আসতাম তাহলে এতক্ষণের ছবি তোমার দুর্গন্ধ থুতুকে ভেটকি খেয়ে পড়ে থাকতো বলে হেসে উঠলো মাহির, তার সাথে তাইবা, ইভান, ইমন। লাবিব কপাল কুঁচকে ফেললো, এদের সাথে কথা বলতে না যাওয়াই মঙ্গল, হয়তো সুযোগ বুঝে কোপ মেরে দিতে পারে। তাই লাবিব কিছু না বলে, কি চাই তোদের? লামিয়ার সাথে কথা বলিয়ে দিন। লাবিব ভাই ঠোঁট উল্টে বলল তাইবা, আমি কথা বলেছি শুভ্রের সাথে, ওরা ঠিক আছে, এখন হয়তো গাড়িতে আছে, হসপিটালে যাচ্ছে ওরা। হসপিটাল মানে? লামিয়া ঠিক আছে তো? বেশ উত্তেজিত হলো তাইব। আরে শান্ত হ, লামিয়া ঠিক আছে, শুভ্রের হাতে গুলি লেগেছে, তবে বেশি সিরিয়াস কিছু না, ওরা আজকে রাতে আসবে না, শুভ্র কিছু কাজ আছে তাই কালকে সকালে বাড়িতে আসবে। তোরা এখন নিশ্চিন্ত হয়ে ঘুমাতে যা, কাল সকালে দেখবি বাড়িতে তোদের বোমা এসে পড়েছে বলে তাদের পাশ কাটিয়ে বাড়ি থেকে রওনা দিল লাবিব। তাইবা, মাহির, ইভান, ইমন স্বস্তির শ্বাস ফেলে নিজেদের রুমে চলে গেল। দুনিয়াতে এত সুন্দর মেয়ে থাকতে এই কাইসার আমার পেছনে কি করে? কারণ আপনি একজনের প্রাণ, তাই। শুভ্রের কথা শুনে লামিয়া ছোট ছোট চোখ করে তাকালো শুভ্রের দিকে। আমি অন্যজনের প্রাণ হতে যাব কেন? এটা কোনো উত্তর নাকি? হ্যাঁ, এটাই উত্তর, আর এই উত্তরের কোনো উত্তর নেই মিস। আমি কার প্রাণ মিস্টার ডিটেকটিভ সাহেব? জানি না। তাহলে কি জানেন? আপনি একদিন আমাকে চুমু খাবেন, এইটা শুধু জানি। আপনি আসলে ফালতু লোক বলিলাম। বিরক্ত হয়ে গাড়ির জানালার বাইরে তাকালো। শুভ্র তা দেখে মুচকে এসে গাড়ি চালাতে লাগলো। এতক্ষণ পুরো রাস্তা বকবক করতে করতে এসেছে এইসব নিয়ে। শুভ্র চায় না লামিয়াকে এসব নিয়ে চিন্তা করুক, তবুও যতটুকু সম্ভব তা বলেছে শুভ্র। তবুও তার প্রশ্নের শেষ নেই। শুভ্র গাড়ি চালাতে হঠাৎ মার্কাস লামিয়ার গালে থাপ্পড় দেওয়ার ঘটনা মনে পড়তে শুভ্রের চোখ মুখ শক্ত হয়ে গেল। আজকে মার্কাসের হাতে রড ঢুকিয়ে
শুদ্ধ শান্ত হচ্ছে না, ওই হাত শুদ্ধ রাখবে না, কেটে ফেলবে। আচ্ছা, ছবির সাথে ওই মাছের মানে মার্কাসের কি সম্পর্ক? লামিয়ার কথা শুনে শুভ্র নিজেকে শান্ত করে পাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কোনো সম্পর্ক নেই। তাহলে ওই মাছ কেন ছবির পিছে লেগে আছে? ছবিকে তার প্রয়োজন তাই। আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিস্টার ডিটেকটিভ সাহেব, এত ছোট মাথায় চাপ নেবেন না। আমি আছি তো চাপ নেওয়ার জন্য, আপনি কেন চাপ নেবেন? জানি না। ভালো, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। আপনি আমাকে আমার আবার আপনার ওই ভূতের বাড়িতে নিয়ে যাচ্ছেন কেন? আমি যাব না ওইখানে। আর আপনার সাথে থাকতেও একদম চাই না, না চাইলেও থাকতে হবে। দেখুন, আপনাকে আমার পছন্দ নয়, তাই জোর করে রাখার কোনো মানে নাই। দুঃখিত মিস, আজকে বাড়িতে যাওয়া হবে না। আমি অনেক আগে আপনার বাবাকে ফোন করে বলে দিয়েছি। লামিয়া শুভ্রের কথায় আর কিছু না বলে নিজের হাতের ঘড়ির দিকে দেখলো 10টা বাজে। পেট গুড়গুড় করছে, ভীষণ ক্ষুধা পেয়েছে, কিন্তু বলতে পারছে না। কথা বলতে আরো ক্ষুধা লাগবে, তাই কোনো কথা বললো না। শুভ্র আর চোখে লামিয়ার দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। শুভ্র পাশ ফিরে তাকাতে দেখলো লামিয়া ঘুমিয়ে গেছে। তা দেখে হালকা হেসে নিচেও জ্যাকিকে ফিসফিস করে বলল, তোর আমাকে দেখে রাখ, আমি খাবার নিয়ে আসছি। বলে গাড়ি দরজা লক করে খাবার আনতে চলে গেল। প্রায় 5 মিনিট পর খাবার এনে গাড়িতে উঠে বসলো। পাশ থেকে দেখলো সিটে মাথা রেখে ঘুমাচ্ছে লামিয়া। বেশ কষ্ট হচ্ছে। তা দেখে শুভ্র লামিয়াকে আস্তে করে টেনে নিজের কোলে নিল। বুকের মাঝে মাথাটা চেপে ধরলো। বুকের যন্ত্রণা একটু হলেও কমেছে তার। শুভ্র লামিয়ার মাথায় গভীর চুমু দেয়। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলিয়ে আছে। এখন এই মেয়েকে হাজার ডাকাডাকি করলেও ঘুম ভাঙবে না ম্যাডামের। শুভ্র মুখে হাসি নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। এক হাতে লামিয়ার মাথা নিচের বুকে চেপে ধরে অন্য হাতে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর লামিয়া হঠাৎ ঘুমের ঘোরেই ফুপিয়ে কেঁদে উঠল। লামিয়ার কান্নার শব্দে শুভ্র গাড়ি থামিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে ভ্রমর? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। লামিয়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, শুভ্র ভাই, যাবেন না, যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র লামিয়ার কথায় কান পেতে শুনে লামিয়াকে আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরে। কোথাও যাব তোকে রেখে? কোথাও যাব না আমি, এই তো তোর শুভ্র ভাই তোর কাছে আছে, তোকে ছাড়া কোথাও যাবে না শুভ্র। লামিয়ার ঘুমের ঘোরে আরো বেশ শক্ত করে বিড়বিড় করে উঠল। শান্ত হয়ে শুভ্র গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। লামিয়াকে শান্ত হতে দেখে শুভ্র স্বস্তির শ্বাস ফেলে আবারও গাড়ি চালাতে শুরু করে। ঘুমা, একটু ভালো লাগবে। ঘুম আসছে না সাফওয়ান, এত চিন্তা করছিস কেন? জানি না, তবে ভয়ে হচ্ছে খুব। কিসের ভয়? আর যদি বোনটার কিছু হয়ে যেত তখন কি হতো? বলেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল হামিদার। সাফওয়ান এগিয়ে এসে হামিদার চোখের পানি মুছে দিয়ে বলল, তোর বোন কি তোর মতো ভিতরে? ওর কিছু হবে না। আমাদের লামিয়া তো অনেক স্ট্রং গার্ল, ও নিজেই নিজেকে রক্ষা করতে জানে। আর আমাদের সুব্রত আছে ওর জন্য সবসময় ছায়ার মতো হয়ে। আর আমাদের শুভ্র থাকতে লামের কোনো ক্ষতি হবে না। তবুও চুপচাপ, একদম চুপচাপ, আর কোনো কথা বা কান্না হবে না। গিয়ে দেখ তোর বোন শুভ্রর পায়ে পা বেজে ঝগড়া করছে। আর চিন্তা করিস না, তোর বোনের জন্য চিন্তা করার মানুষ আছে। এখন কাছে আয়, বেশি আমাকে একটু দেখ, আমি কত শুকিয়ে গেছি। বলে হামিদার কোমরে নিচে জড়িয়ে নিল। ছাড়ুন বলছি, তোকে ছাড়াছাড়ি নেই। ছাড়ার জন্য কি বিয়ে করেছি নাকি? বিয়ে করেছি ধরার জন্য, ভালোবাসার জন্য, বাচ্চা পয়দা করার জন্য। উফ, এসব লাগাম ছাড়া কথা কেন কোথা থেকে শিখেছেন আপনি? শিখতে হয় না, কিন্তু বইয়ের সাথে থাকলে পেট থেকে হুড় করে এসব লাগাম ছাড়া কথা বেরিয়ে আসে। বলে হামিদা শাহের আঁচলের পিন খুলে দিল। আরে কি করছেন? চুপচাপ, একদম চুপ। আর একটা কথা যদি বলিস তাহলে অনেক খারাপ হয়ে যাবে। হামিদা আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলো। হামিদার উন্মুক্ত পেটে সাফওয়ান হাত রাখতে হামিদা কেঁপে উঠল। সাফওয়ান হামিদার কপালে গম্ভীর চুমু এঁটে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমার তোকে চাই, দিবি? হামিদা মাথা নিচু করে লাজুক হেসে নাড়াতেই সাফওয়ান অধরে হাসি ফুটে উঠল। হামিদার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। তা দেখে সাফওয়ান হামিদার গালে চুমু দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। যাক, তোরা সুস্থভাবে আসছিস, এটা দেখে ভালো লাগছে। এখন ডাক, পরে কথা বলবো। বলি ফোন কাটলো আবির। লামা এতক্ষণ আবিরকে পাগল বানিয়ে দিয়েছিল লামিয়াকে দেখার জন্য, তাই শুভ্রকে কল করে লামিয়াকে দেখিয়েছে। লামাও শান্ত হয়েছে। লামাকে শান্ত হতে দেখে আবির এগিয়ে এসে বলল, বোনকে দেখা হয়েছে? ভালো লাগছে? মন ভালো হয়েছে? এখন তাহলে আমার মনটা ভালো করুন। দেখুন, না দেখলে না দেখালে দেখবো কিভাবে? সরুন আপনি। বলে আবিরকে সরিয়ে এগোতে লাগলো
আবিরকে হাত দিয়ে সরিয়ে এগোতে লাগলো লামহা। লামার হাত ধরে একদম নিজের কাছে টেনে আনলো আবির। লামা কিছু বলতে যাবে তার আগে আবির ঠোঁট চেপে ধরলো। লামা আবিরকে ধাক্কা দিয়ে নিজেও আবিরকে ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর আবির লামার ঠোঁট ছেড়ে কোলে তুলে নিল। কোথায় নিয়ে যাচ্ছেন? নিচে নামান। খাটে। কেন? আবির লামাকে বিছানায় ছুঁড়ে ফেলে নিজের গায়ে শার্টটা খুলে ফ্লোরে ফেলে। লামার দিকে তাকিয়ে বাঁকা এসে বলে, পাশা খেলবো তাই বলে ঝাঁচিয়ে উঠলো লামার ওপর ঝাঁপালো। তারপর গাড়ি থেকে নেমে একটা পুরাতন বাড়ির সামনে শুভ্র লামিয়াকে 5 কিলো করে তুলে খাবারের প্যাকেটটা হাতে তুলে নিল। গাড়ি থেকে বেরিয়ে এলো তার পিছন জ্যাকি। বাড়ির দরজা খুললেই প্রবেশ করলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। খাবার টেবিলে রেখে লামিয়াকে আস্তে করে বিছানায় শুয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে আলমারি থেকে কাপড় নিয়ে চলে গেল গোসলে। জ্যাকি বসে বসে পাহারা দিচ্ছে তার আম্মাকে। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলল লামিয়া। আশেপাশে তাকে দেখলো রুমে চোখ বোলাতে খাট আর বাথরুমের দরজা খোলার শব্দ। লামিয়া চোখ ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখলো শুভ্র কোমরে টাওয়াল পেঁচিয়ে আবারও একটা টাওয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো বাথরুম থেকে। শুভ্র কি অবস্থা দেখে নিজের অজান্তে লামিয়ার ঠোঁটের ফাঁক হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে শুভ্রের দিকে। ছেলেটা এত সুন্দর হয় কেন বোঝে না সে। লামিয়া জানা ছিল না তা। শুকনো ঠোঁট জিভা দিয়ে ভিজিয়ে নিল। তারপর একটা শুকনো ঢোক গেল। শুভ্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় লামিয়াকে দেখে দুষ্ট এসে বলল, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে আপনি আমাকে চোখ দিয়ে গিলে খাবেন মিস? শুভ্রের কথায় লামিয়ার হুঁশ ফিরল। দ্রুত চোখ ঘুরিয়ে মুখ বাঁকিয়ে বলল, আপনাকে দেখে চোখ দিয়ে গিলে খাবো কেন? দুনিয়ায় কি খাবারের অভাব পড়েছে? না, খাবারের অভাব পড়েনি, তবে আমার মতো হ্যান্ডসাম ছেলের অভাব দুনিয়াতে। ও হ্যালো বিলাতি, আপনি হ্যান্ডসাম কে বলেছে? আপনার হা হয়ে তাকানোই বলে দিচ্ছে যে আমি হ্যান্ডসাম। হ্যান্ডসাম না ছাই? আপনার চেয়ে আমাদের ওই কালো মিয়া হ্যান্ডসাম মনে হয়। ও তাহলে আপনি ওই কালো মিয়ার দিকেও ওই চোখে তাকান? কোন চোখে তাকাই? যে চোখে একটু আগে তাকিয়েছিলেন আমার দিকে। আমি মোটেও আপনার দিকে তাকাইনি। আমি তো দেখেছি তাকিয়েছিলেন। তবে তাকাতেই পারেন, কারণ আমার ওপর আপনার একটা হক আছে না? হক? কিসের হক? আপনি আমার মেয়ের আম্মা, সেই হিসেবে তো একটা হক আছে। দেখুন, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার কথা শুনলে বিরক্ত লাগে। বলে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে শুভ্র লামের হাত টেনে নিজের কাছে আনলো। হাত ছাড়ুন ডিটেকটিভ সাহেব। যদি না ছাড়ি তাহলে কি করবেন? আপনার নাক ফাটিয়ে ফেলবো। ফালতু লোক, ছাড়ুন হাত। শুভ্র হাত বাড়িয়ে লামিয়ার গাল আলতো করে স্পর্শ করতে লামিয়া ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। শুভ্র এক হাত দিয়ে লামিয়ার হাত ধরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে লামিয়াকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে আলতো করে মলম লাগিয়ে দিল তার গালে। লামিয়া চুপচাপ বসে রইল। শুভ্র মলম দেওয়া শেষ করে লামিয়ার দিকে তাকালো। হাত দিয়ে ঠোঁটের কোণে রাখতেই চোখ বুজে ফেললো লামিয়া। শুভ্র কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে লামিয়ার ঠোঁটের দিকে। লামিয়া পিটপিট করে চোখ খুলতে শুভ্রর দিকে তাকিয়েতে কপাল ভাঁজ করলো। লামিয়া একটু পিছিয়ে যেতে শুভ্র থুতনি চেপে ধরে। আস্তে আস্তে নিজের ঠোঁট লামিয়ার ঠোঁটের দিকে এগিয়ে নিতেই লামিয়া শুভ্রের নিজের কপাল দিয়ে জোরে বাড়ি মারে। শুভ্র ব্যথায় কপাল চেপে ধরে। লামিয়া সুযোগ বুঝে উঠে দৌড় দেয় দরজার সামনে দাঁড়িয়ে। বলে, লুচু লোক, সবসময় খালি ছোঁয়ার ধান্দা করে, ধান্দাবাজ লোক। শুভ্র কপাল ঘষতে ঘষতে উঠে দাঁড়িয়ে বলল, চুরি না করেও যখন চোরের অপবাদ দিচ্ছেন, তো আজ ধান্দাবাদ কত প্রকারও কি আপনাকে দেখাবো, দাঁড়ান আপনি। বলে এগিয়ে গেল লামিয়ার দিকে। এই খবরদার, কাছে আসবেন না আমার, ঠিক আছে? আমি কাছে যাব না, তবে আপনি আমার কাছে আসুন। না, আমি যাব না। তাহলে আমি আপনার কাছে যাব। বলে লামিয়ার দিকে এগোতেই লামিয়া দৌড় নিতে যাবে। পায়ে পেঁচে ধপ করে ফ্লোরে পড়তেই কুঁকড়ে উঠলো হাঁটু ধরে। তা দেখে শুভ্র অস্থির হয়ে দৌড়ে লামিয়ার কাছে গিয়ে লামিয়ার পা ধরে অস্থির গলায় বলল, কোথায় ব্যথা পেয়েছিস সোনা? লাগেনি তো বেশি? জান জান বেশি ব্যথা পেয়েছিস? বলে চুপ হয়ে গেল শুভ্র। লামিয়া অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে শুভ্রের দিকে। শুভ্র আস্তে আস্তে মাথা তুলে লামিয়া চোখে চোখ পড়ল। লামিয়া যেন পাথর হয়ে গেল এই দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র থেকে কোনো কথা বের হচ্ছে না, যেন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে লামিয়া। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। তা দেখে শুভ্র ভিতর ভিতর অস্থির হয়ে উঠল। আজকে তাহলে সব শেষ হয়ে গেল ভেবে শুভ্রের বুক মোচড় দিয়ে উঠল।